আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব একটি ছাদের রডের ডিজাইন নিয়ে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আমি আপনাদের আর ছাদের রডের ডিজাইন বোঝার যে সমস্যাগুলো সেগুলো সম্পূর্ণই কেটে যাবে। যারা ডিজাইন বোঝেন তারা তো অবশ্যই ভালো, আর যারা বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই সহায়ক হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা যখন এরকম একটা ছাদের ডিজাইন হাতে পাবো, সেখানে লেখা থাকবে যে ডিটেলস অফ স্ল্যাব টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোর কথাটার অর্থ হচ্ছে এটি একটি বহুতল ভবন। বহুতল ভবনের প্রতিটা ফ্লোরেই এই যে এখানে যে ছাদের রডের ডিজাইনটা দেখতেছেন, একই ধরনের এই ডিজাইনটা দিয়েই প্রতিটা ফ্লোরের প্রতিটা ছাদে সেম ছাদ হবে। যেমন ধরুন গ্রাউন্ড ফ্লোরেও এই ডিজাইনটা অনুযায়ী ছাদ বাঁধা হবে, এবং টপ ফ্লোর সেটা হতে পারে 10 তলা বা 9 তলা, সেখানেও এই ডিজাইনটা অনুযায়ী ছাদ বাঁধা হবে। এটাকেই মূলত টিপিক্যাল ফ্লোর বলে। তো এই ডিজাইনে আমরা বেশ কিছু লেখা দেখতে পাচ্ছি, যেমন ABCD, এবং এ পাশে 1 2 3। তো এগুলোকে বলা হয় গ্রিড লাইন। এই গ্রিড লাইনগুলোর কাজ হচ্ছে, এই যে দেখেন কলাম, এখানে একটা কলাম, এখানে কলাম, এই যে কলাম, এবং এই যে বিম, এখানে বিম। তারপর আপনার হচ্ছে এই স্ল্যাবটার ভিতরে যে আমরা ইটের গাঁথুনির লেআউট দেই, তো কলাম, বিম এবং ইটের গাঁথুনির লেআউট দেওয়ার জন্য এই গ্রিড লাইনগুলো দেখে দেখে আমরা মেজারমেন্ট বের করে আমরা লেআউট দেই, বা কলামের যে আমরা লেআউট দেই বা বিমের লেআউট হয়, সেগুলো মূলত এই গ্রিড লাইনগুলোর উপরেই নির্ভর করে। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই ছাদ কি ক্রাং ছাদ নাকি কাটা জালির ছাদ। তো আমরা সেক্ষেত্রে দেখলেই আমরা বুঝতেছি, দেখেন ক্রাং ছাদ হলে এরকম পুকুরের মতো থাকবে। এই দেখেন এটাকে, এই যে ব্যান্ড করা, এই ব্যান্ড করা জায়গাকে, এই যে ব্যান্ড করা, এই ব্যান্ড করা জায়গাটাকেই বলা হয় ক্রাং ছাদ। এই ক্রাং ছাদের ক্ষেত্রে আপনার এইরকম পুকুরের মতো দেখাবে। তার মানে আমরা এটা বুঝলাম যে এই ছাদে ক্রাঙ্ক আছে। তারপর আরও কি আছে দেখেন, এখানে এই পাশে ক্রস দেয়া, মূলত এই জায়গাটায় আমাদের লিফট হবে। এরকম যেখানে ক্রস থাকে সেই জায়গাটাকে বলা হয় ভয়েট। এই জায়গায় কোনো ছাদ হবে না। এবং এই পাশে দেখেন একটু বের হয়ে গেছে, এখানেও ক্রস, এ পাশেও এরকম বিল্ডিংয়ের এই যে এই সাইডটাতেও এরকম আছে। এটাকে বলা হয় ডাক্ট। এই ডাক্টের কাজ হচ্ছে মূলত আমরা যে স্যানিটারি পাইপলাইনগুলো নামাবো, ভার্টিক্যাল লাইনগুলো, সেগুলো আপনার এই ডাক্টের ভিতর দিয়ে নামবে। তো আশা করি আপনারা এখন পর্যন্ত যতটুকু বুঝাইছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। চলুন তারপর এখানে দেখেন যে লেখা আছে আমাদের এই রডের ডিজাইনের ভিতরে ABC 1 2 3। মূলত আসলে এগুলো কি জন্য লেখা, কি কারণে লেখা, তো এগুলোর নামটা কি জন্য এ হইল, আবার বি হইল, আবার সি হইল, 1 হইল কেন, 2 হইল কেন, 3 হইল কেন। তো এইটা জানার জন্য আমাদেরকে আসতে হবে লেজেন্ডে। এই দেখেন লেজেন্ডে এখানে লেখা আছে যে এরট সমান সমান 10 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। বিরট সমান সমান 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। তারপর 3 নম্বরে এই জায়গাটায় এটা হবে সিরট, হতো সিরট 10 মিলি 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। তারপর দেখেন লেখা আছে 1 নাম্বার রডের ক্ষেত্রে 1 নাম্বার রডটা আপনার একটা করে 10 মিলি এক্সট্রা টপ ইন ইচ গ্যাপ, মানে প্রতি গ্যাপে একটা করে 10 মিলি রড হবে। 2 নম্বরের ক্ষেত্রে 2টা করে 10 মিলি এক্সট্রা টপ প্রতি গ্যাপে হবে। 3 নম্বরের ক্ষেত্রে একটা করে 12 মিলি এক্সট্রা টপ ইন ইচ গ্যাপ। 4 নম্বরের ক্ষেত্রে 2টা করে 12 মিলি এক্সট্রা টপ ইন ইচ গ্যাপ। তার মানে এই লেজেন্ডেই ABCD এবং 1 2 3 4 এই রডগুলো কিভাবে হবে তার মেজারমেন্টগুলো দেয়া আছে বা পরিমাণ দেয়া আছে। তো এখন আমরা চলুন মেইন ডিজাইনটায় চলে যাই। তো মেইন ডিজাইনটায় যদি আমরা প্রথমে ধরে নেই যে একটু সহজ করি, দেখেন পুরো ছাদটার রড বিছানো যে কথা,
এই দেখেন এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এই যে এই পাশে একটা কলাম, এখানে একটা কলাম। আমাদের এইটুকু যদি আমরা বুঝতে পারি যে এখানে কিভাবে এই স্ল্যাবটায় রড বসানো হয়েছে, তাহলে আমাদের এই পুরো ছাদের যে ডিজাইনটা আছে সবটুকুতেই আমরা বিছাইতে পারবো। তো আমরা ছোট এই পাটটার এই যে এই স্ল্যাবটা শুধু রডের আমরা হিসাবটা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে বুঝবে। প্রথমে আমাদের জানতে হয় যে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আপনার যে পাশে প্রস্থ কম, যেমন এই দেখেন এখানে এখানে কলাম হলেও কিন্তু এই জায়গায় একটা বিম আছে, তার মানে আবার এখানে কলাম, তার মানে কি দেখেন আপনি যে বিম থেকে এই বিমের দূরত্ব, ছাদের ক্ষেত্রে আমাদের স্ল্যাবের হিসাব করতে হয় বিম টু বিম। তো এখানে একটা বিম, এখানে একটা বিম। তো এই বিমটার ক্ষেত্রে এই পাশটা হচ্ছে ছোট, তো যে পাশে ছোট বা কম প্রস্থের দিকে হয় মেইন রড টু এ স্ল্যাবের ক্ষেত্রে, আর যে পাশে লং ডিরেকশন ও পাশে হয় বটম রড। তো আমাদের এই যে এ রডটা সবসময় মূলত হয় কি মেইন রড, এ রডটাকে বলা হয় মেইন রড। তো এ রডের আমরা কিন্তু লেজেন্ডে দেখছিলাম কি যে এ রডটা আমাদের 10 মিলি রড, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক, মানে এই রডটা হবে 7 ইঞ্চি পরপর। এই দেখেন এই রডের ক্ষেত্রে এই যে এই জায়গা থেকে তীর শুরু হয়েছে এবং এই পাশ পর্যন্ত পৌঁছাইছে। যখন এই জায়গাটা দেখাবে, যে পাশে তীর চিহ্ন মার্ক করে দেখাবে, ঠিক তার উল্টা পাশ দিয়ে রডটা বসবে, মানে এই পাশ দিয়ে এই জায়গাটায়, এই যে এই পাশের জায়গাটায় রডটা বসবে, এই পাশ দিয়ে যাবে, এই যে এই পাশ দিয়ে বসবে, খাটো পাশ দিয়ে বসবে, খাটো পাশ দিয়ে বসবে। আশা করি বুঝতে পারছেন। যেমন এই যে এখানেও দেখেন মার্ক করে দেয়া আছে কিন্তু, এই দেখেন এই রডগুলো কিন্তু এই যে যেটা একদম কালো, এই যে পয়েন্ট করে দেয়া, এই যে পয়েন্ট করে দেয়া, এই রডগুলো মূলত এই রড হবে 7 ইঞ্চি পর পর। এই যে ধরুন এখানে একটা বসবে 7 ইঞ্চি পর, এই বিম থেকে 7 ইঞ্চি পর, তারপরে একটা 7 ইঞ্চি পর, তারপরে একটা 7 ইঞ্চি পর, এইভাবে ধারাবাহিকভাবে এই পর্যন্ত রডগুলো বসবে। আর এখানে আরও একটা জিনিস দেখেন যে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্কবার যখন হবে, সেক্ষেত্রে কথাটা বুঝাইছে যে একটা পরপর ক্রাঙ্ক হবে, একটা পরপর ক্রাঙ্ক হবে। এখন দেখেন ক্রাঙ্কেরও কিন্তু এখানে একটা মেজারমেন্ট দেয়া আছে, এই যে ক্রাঙ্কের যে দাগটা, এই যে দাগটা দেয়া আছে কি বিম থেকে, এই দেখেন এই সোজায়, আশা করি আপনারা বুঝতেছেন যে বিম থেকে 2 ফিট 8 ইঞ্চি দূরে আমাদের ক্রাঙ্কের দাগটা হতো। তাহলে এই বিমের থেকে 2 ফিট 8 ইঞ্চি দূরে আসার পর যে 7 ইঞ্চি পরপর যে রডগুলো বসবে, ওগুলোতে একটা পরপর আমাদেরকে ক্রাঙ্ক দিতে হবে, মানে একটা সোজায় যাবে, ওইটাতে কোনো ক্রাঙ্ক হবে না, তারপরে যে রডটা থাকবে ওইটাতে ক্রাঙ্ক দিতে হবে। যেমন এই দেখেন এখানে একটা সোজা গিয়েছে, তারপরেরটাই গিয়ে ক্রাঙ্ক হয়েছে, তারপরে আবার একটা সোজা যেত, তারপরেরটা যা ক্রাঙ্কবার হতো। তো এই রডের জিনিসটা বুঝলেন, তার মানে আমরা এই পাশে আমরা 7 ইঞ্চি পরপর আমাদের রড হবে। আবার দেখেন আমরা যেহেতু এই পাশের রডগুলো পাইছি, তাহলে আমাদের এই যে লং ডিরেকশনের রডগুলো পেতে হবে। লং ডিরেকশনের রড আছে বি রড। তো আমাদের এই লেজেন্ডে দেখেন বি রড সমান সমান 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক, মানে এই রডটা আবার 8 ইঞ্চি পর পর বসবে। এই রডটা কোথায় থেকে কোথায় বসবে বি রডটা, এই যে দেখেন এখানে তীর চিহ্ন আছে, এখানে এসে শেষ হয়েছে, তার মানে এই বিমের এখান থেকে এই বিমের এখান পর্যন্ত আমাদের বি রড হবে, সেটা হবে 8 ইঞ্চি পর পর। এবং রডটা কিন্তু দেখানো হয়েছে এই যে এই পাশে, মানে এই জায়গাটার ভিতর যে পাশে দেখানো হবে তার উল্টো পাশ দিয়ে রডগুলো যাবে। দেখেন এই যে রডগুলো কিন্তু এই যে পয়েন্ট করে দেওয়া, মার্ক করে দেওয়া আছে যে একটা পরপর 8 ইঞ্চি পরপর একটা পরপর আমাদের ক্রাঙ্কবার হবে। তো এ রড বি রড বুঝলেন। সেম দেখেন পুরো ছাদটাই যদি এদিকেও আসি, দেখেন আপনারা যে এই জায়গা থেকে এই যে এই জায়গা, এটাতে বি রড হবে। বি রড মানে 8 ইঞ্চি পর পর আমাদের রড বসবে, সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক হবে। তারপরে এই যে এখানে দেখেন, এখানেও দেখেন যে বি রড এই যে এই থেকে এই পর্যন্ত, এই বিম থেকে এই পর্যন্ত বি রড হবে। তারপরে এই যে সি রড, এই দেখেন এখানে কিন্তু আর বি রড নাই, এই থেকে এই পর্যন্ত সি রড হবে, এবং রডগুলো কিন্তু এই যে এই পাশ দিয়ে বসতেছে সি রড। তো সি রডের ক্ষেত্রে কিন্তু দেয়া ছিল সি রড এই যে এটা 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক, মানে এই রডগুলো 9 ইঞ্চি পরপর অল্টারনেট ক্রাঙ্ক হবে, এ পাশেও সি রড। তো আপনারা কিন্তু মেইন রডের হিসাবটা অনেক সুন্দর করে বুঝলেন যে যে পাশে দাগ দেয়া থাকবে, মার্ক করা থাকবে, তার অপোজিট পাশ দিয়ে রডগুলো বসবে। তারপরে আমাদের দেখেন যে এই মেইন রডগুলো বসানোর পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে 1 2 3, এগুলোকে বলা হয় এক্সট্রা টপের জন্য মার্ক করা। তো 1 নাম্বার রডে
আমাদের এই জায়গায় দেওয়া আছে দেখেন, 1 নাম্বার রড একটা করে 10 মিলি পার গ্যাপ, 2টা করে 10 মিলি 2 নাম্বার রডের ক্ষেত্রে পার গ্যাপ, 3 নাম্বার রডের ক্ষেত্রে একটা করে 12 মিলি প্রতি গ্যাপে হবে। তো আমাদের এই জায়গার যদি আমরা এই জায়গাটা বুঝতেছিলাম, তো দেখেন ভিউয়ার্স, যে এই জায়গা থেকে বিমটা এই জায়গায় দেয়া আছে কি, দেখেন 1 নাম্বার রডটা মার্ক করা, এই যে তীর চিহ্ন, এই যে এই পাশ থেকে এই পাশে এই যে দেখেন মার্ক করা, এইটার মেজারমেন্ট দিছে কত দেখেন, রডটা 2 ফিট 8 ইঞ্চি যোগ 11 ইঞ্চি। এই যে এই পর্যন্ত টোটাল রডটা মানে আমাদের বিমের এই জায়গাটা আছে 12 ইঞ্চি, এটা নিতে হবে, এই 12 ইঞ্চি যোগ করতে হবে, করার পর 2 ফিট 8 ইঞ্চি এবং 11 ইঞ্চি টোটাল যোগ করে যে জায়গাটা হবে সেই সাইজের আমাদের পার গ্যাপে, মানে এখানে যে আমরা রডগুলো বিছানো আছে সেইটার পার গ্যাপে এক্সট্রা টপ হিসেবে একটা করে 10 মিলি ইউজ করতে হবে। সেম এই জায়গায় দেখেন, এই জায়গায় বলছে কি যে 2 নাম্বার রডের ক্ষেত্রে আমরা জানি যে পার গ্যাপে 2টা করে 10 মিলি। সেক্ষেত্রে কি দেয়া আছে যে এটা একটা বারান্দা, এই যে দেখেন এই বারান্দার ক্ষেত্রে কিন্তু এই বিম থেকে হবে না, রডগুলো দেয়া আছে কি একদম বারান্দার শেষ বরাবর। তো আমরা এই পাশ থেকে মেজারমেন্ট নিয়ে বিমের এই পাশ থেকে হিসাব করব 2 ফিট 8 ইঞ্চি প্লাস 11 ইঞ্চি। তো যতটুকু আসবে আপনাদের মেজারমেন্টে ততটুকু মাপের রড আপনারা পার গ্যাপে দেখেন, এরা কিন্তু মার্ক করে দিছে প্রতি গ্যাপে 2টা করে রড বসবে। তো আশা করি যে এক্সট্রা টবের ক্ষেত্রেও আপনারা 1 2 3 এই লেখাগুলো যেখানে যেভাবে থাকবে সেম ভাবে আপনারা এক্সট্রা টপগুলো বসাই দিবেন। যেভাবে আমি আপনাদেরকে ডিজাইনটা বুঝাইলাম, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমি সবসময় আপনাদেরকে কনস্ট্রাকশন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।